জিয়াউর রহমানের জীবনী আমি পুরাটা পড়েছি, ওই তার সাথে তো আপনার মিল পাই না। তার নিজের জামা ছোট হয়ে গেলে ছিঁড়ে কেটে তারেক রহমানের আর আরাফাতের জামা বানিয়ে দিত। আর আপনি কি দল করেন যে আপনার জামার অভাব হয় না? মানতে হলে যে লোকটা করেছে তার মতো করেন, আপনি দাম পাবেন। আজ পর্যন্ত বঙ্গবন্ধুকেও হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নামে কেউ শহীদ বলে ডাকে না, অথচ জিয়ার নাম শুনলেই মানুষ বলে শহীদ জিয়া। এমনি বলে। আরাফাতের ময়দানে যান, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তার জন্য অন্তত একবার হলেও দোয়া করে, কারণ মাথার উপরে যে ছায়াটা পায় ওই ছায়ার আবিষ্কারক জিয়াউর রহমান। নিম গাছ লাগিয়েছিল, লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়ে দিয়েছে। আমিও তো কয়বার গেলাম, সেখানে যাওয়ার পরেই এমনি অটোমেটিক আমার মুখ দিয়ে দোয়া চলে আসে, আল্লাহ তুমি যাই করো শহীদ জিয়াকে মাফ করে দিও, কারণ তার কারণে আজকে আমরা একটু ছায়া পাচ্ছি। কত লক্ষ হাজিরা যায় সেখানে, সবাই কিন্তু এই দোয়াটা করে। আর আরাফাতের ময়দানের দোয়া 100 ভাগ কবুল হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি এরকম কিছু কাজ করে তো দেখাবেন মানবতার জন্য। আপনি যদি এখন উল্টা পাল্টা আরম্ভ করেন, আরে ভাই কত গোয়েন্দা লিগে আছে আপনি জানেন দেশে বিদেশের, আপনি কিছুই টের পাচ্ছেন না বাস্তবতা। আমিও টের পেতাম না, কিন্তু এখন টের পাচ্ছি। বিশেষ করে 3টা বছর আমি এই কঠিন অবস্থায় না থাকলে আমি অনেক কিছু জানতাম না। দুনিয়ায় গা ভাসিয়ে চলতাম, এখন দেখছি না, এই কুষ্টিয়া থেকে এ পর্যন্ত এসেছি, এটা আমার কপাল। আবার বাড়িতে ফিরে যাব, যদি সহিশুদ্ধভাবে ফিরে যেতে পারি এইটাও আমার কপাল। কত কিছু লাগানো আছে আমাদের পেছনে, প্রতিটি মানুষের পেছনে এটা লাগানো আছে। আমি ধরা পড়ার পরের দিন মাওলানা আমিরুল ইসলাম বেলালী সাতক্ষীরায় বাড়ি, আলেমদের সভাপতি ছিল ওই সময় মুফাসসির পরিষদের। উনি আমার বাড়িতে কল দিয়েছে, জিজ্ঞাসা করছে হামজাকে যদি খবর পাও তো বলবা এই এই কথাগুলো। ও শয়তানরা দেখছি সকালবেলা আমার এই রিমান্ডে এইগুলো দেখাচ্ছে। আশ্চর্য তো, কোথায় কে কোন নাম্বারে কল দিয়েছে সেটা পর্যন্ত সব রেকর্ড করা সারা। আমি যদি একটু উল্টা পাল্টা মিথ্যা বলবো না, ওইগুলো আমারে দেখি আগে। ওই সময় বলেছি, বসে বুঝেছিলাম যে কি অবস্থায় আছি আমরা। বিশেষ করে বাটন মোবাইলে যারা কথা বলে, এ বাটন মোবাইলে কথা বলা আর থানায় বসে বসে কথা বলা একই। বলে হোয়াটসঅ্যাপ রেকর্ড হয় না, কে বলেছে রেকর্ড হয় না? সবগুলো রেকর্ড হয়। এই জন্য গোয়েন্দা নজরদারিতে এলাকায় দেশের 18 কোটি মানুষে আছি, দেশি এবং বিদেশি। তাম দুনিয়ায় যে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো সব খ্রিস্টানরা আর ইহুদিরা চালায়। আপনি দেখেছেন কি কি রিপোর্ট এখন বের করছে। ভারত এতদিন আমাদের পেছনে মিথ্যা তথ্য ছড়িয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, এটা দাহা মিথ্যা কথা। পৃথিবীতে এখন 257টা দেশ আছে, সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতনের তালিকায় আছে ভারত। আর যত মিথ্যা তথ্য ছড়ানো 1 নাম্বারের তালিকায় ভয়েস অফ আমেরিকা দিয়েছে, এটাও ভারত। দেখেন নিয়ে মলম সাংবাদিক এই হকার এরকম মিথ্যা কথা বলে। 3 দিন আগে পঞ্চগড় এবং মাগুরা থেকে 2 জন মহিলা গেছে তাদের হাতের চিকিৎসা করাবে। ওই মলমের ভাইরা ভাই আছে আর একজন বলছে, আপনি বলেন যে বাংলাদেশে আপনার মেয়েকে রেপ করা হয়েছে, ওই দেশে পূজা পার্বণ করা যাচ্ছে না, আমরা পালিয়ে চলে এসেছি, আপনি এটা বলেন, আমরা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেই। মেয়েটা ওই রকম ডাক দিয়ে বলছে, কি বলেন আপনি? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সব চাইতে বড় নিরাপদে আছি আমরা হিন্দুরা। আর আমার মেয়েকে রেপ করা হয়েছে মানে মেয়েকে আমি নিয়ে এসেছি হাতের চিকিৎসা করার জন্য। কি মিথ্যা তথ্য ছড়ান আপনারা! আপনাদের কারণে আমাদের হিন্দুদের বদনাম হয়ে যাচ্ছে। তাম দুনিয়া এখন কিন্তু সব বুঝে ফেলেছে, এজন্য সাবধান হবেন। ডোনাল্ড ট্রাম্প এটা মাত্র 7 দিন আগে একটা হুমকি অলরেডি দিয়ে দিয়েছে। এই কথা কিছু বোঝেন?
কারণ দুইজন খ্রিস্টান যুবতী মেয়েকে ভারতের মাটিতে উলঙ্গ করে হাঁটিয়েছেন এই উগ্রপন্থী হিন্দুরা। ডোনাল্ড ট্রাম্প একজন খ্রিস্টান, সে চাপে মাতাল হলো, তাহলে ঠিক আছে, তার কিন্তু ইগোতে লিখেছে। সে অলরেডি ঘোষণা দিয়েছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। শপথটা নেওয়ার পরে দেখেন আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে যারা উলঙ্গ করে ঘুরিয়েছে রাস্তায় রোডে, আমি তাদেরকে ছাড় দেব না। 16 লাখ ভারতীয় আছে, এগুলো সব ফেরত পাঠাবো। আমার মনে হয় দাদার এখন ধুতি খুলে যাবে। ওরা আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, ওর নিজের দেশ এখন দেখ কি হয়। এমনি বর্ডারে আলু আর পেঁয়াজ পয়সে যাচ্ছে, এক কথা বলে না কেন? তামাম দুনিয়া এখন প্রচার হচ্ছে যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। নেন ঠেলা সামলাম। আপনার চীনের সাথে আপনার মিল নেই, পাকিস্তানের সাথে সাপে নেওয়ালে সম্পর্ক। আফগান আপনাদেরকে দেখতে পারে না, মায়ানমার দেখতে পারে না, এই যে ভুটান দেখতে পারে না, মালদ্বীপ দেখতে পারে না, শ্রীলঙ্কা দেখতে পারে না। বাংলাদেশের সাথে হালকা মিল ছিল কন্যা যতদিন ছিল, কন্যা নেই আর মিল। কন্যা তো চলে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে, কিন্তু ওনার সাথে তো কন্যার বিয়ে জায়েজ নেই। কথা বলে না কেন? উনি একজন মুশরিক না? উনি কি মুসলমান? আর ওনার মুসলমানি দেওয়া আছে? মুসলমানি দেওয়া নেই, ওনার সাথে আমরা মেয়ে বিয়ে দেবো কোন কারণে? আর দাদার এখন যা বয়স, এ বয়সে যদি মুসলমানি দিতে চায়, ওই পাকা সওয়ালের মুসলমানি দেবে কোন হাসান? যে হাসান মুসলমানি দিতে যাবে, আগা কেটে দিতে গোড়া কেটে বাদ দিয়ে দেবে। সাতা ওর বিয়ে করার সাত দিতে যাবে, চট্টগ্রাম নিয়ে নেবে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন না, এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি জমিনের দিকে নিয়ে নেওয়া তো দূরের কথা, যদি কেউ চোখ তুলে তাকায় তার চোখ উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। এই কথা বলতে দিন, সময় এমনিতেই চলে যাচ্ছে, কথা বলতে দিন। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, এ দেশ পাল্টিয়ে গেছে। এখন চলছে ডিসেম্বরের 30 তারিখ। কালকে রাতের পরে আমাদের শুরু হবে নতুন বছর। এটা আমরা একটা সাবধান বাণী উচ্চারণ করছি। কুষ্টিয়াতে আজকে মাইকিং হয়েছে যে খ্রিস্টানদের দেওয়া, হিন্দুদের দেওয়া এই 31st নাইট উদযাপন করা মুসলমানের দেশে চলবে না। কুষ্টিয়াতে এমনি একটা সাংস্কৃতিক রাজধানী, সেটা সেখানে যদি ঘোষণা আসতে পারে এই নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুর, এটা তো মুসলমানের আঁকড়া, আলেমদের জেলা এগুলো। আমরা সারা দেশে তাই জানি যেটা আলেমদের শহর, এই কথা বলেন না কেন? আপনারাও নিষিদ্ধ করে দেবেন এই জেলায় যেন এই খ্রিস্টানদের কালচার পালন না হয়। অনেক যুবক কিন্তু এটা পালন করার জন্য টাকা পয়সা অনেকে গুছিয়েছে, যে ফুল দেবে প্রেমিকাকে। কিসের প্রেমিকা? বিয়ের আগে প্রেম করা জায়েজ আছে? খালি ফুল দেওয়া জায়েজ আছে? 31st নাইট এটা হিন্দুদের, খ্রিস্টানদের কালচার। আজকে তওবা করেন না, যা করেছিলাম আর সামনে কোনোদিন করব না। এই 4-5 জেলা তো আমার ধারণায় আসে না। আমরা এখান থেকে ইসলাম নিয়ে আমরা পালন করি। সারা বাংলাদেশের 64 জেলা জানে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর আর লক্ষ্মীপুর, এই 4-5টা জেলা আলেমদের শহর, এখানে ইসলামের চর্চা বেশি হয়। এই ইসলাম কোন ইসলাম? এটা 31st নাইট পালন করা। ওদিন যদি পালন করতেই হয় রাত 12টার পরে তাহাজ্জুদে দাঁড়াবে, অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ পড়ে কঠিন একটা সেজদায় পড়ে থাকবেন আধা ঘন্টা 1 ঘন্টা। বলবেন আল্লাহ বিগত জীবনে যাই করেছি অন্তত সামনের বছরটা আমি তোমার পথে চলতে চাই। এইটা 31st নাইট এইভাবে পালন করা যাবে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি নবীর উম্মত হওয়ার জন্য আমি সহ যারা আসলাম, আমাদের যোগ্যতা যেন ওই পর্যায়ে যায়,
নবী যেন আমাদের দিকে দেখেই বুঝতে পারে না এটা আমার উম্মত ছিল।